হ্যালো বন্ধুরা, আমি মল্লিকা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেশি মুরগির মাংসের রান্নার রেসিপি তুলে ধরেছি। তো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই কড়াইতে একটু অল্প করে তেল নিলাম, তারপরে আলুগুলোকে লাল লাল করে ভাজার জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কড়াইতে আর একটুখানি তেল দিয়ে তেলের উপর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিব। পেঁয়াজ আর লঙ্কাটা এখন ভাজা হোক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এরপরে কি মশলা দিচ্ছি, এরপরে কাঁচা টমেটোটা একটু দিয়ে দেব। তোমরা টমেটো না দিলেও চলবে। টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরেই দিয়ে দিলাম আদা রসুন। এই আদা রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে এখান থেকে একটা বাজে গন্ধ বের হয়। তারপরেই দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাকে একসাথে মিশিয়ে অনেকক্ষণ নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়াতে নাড়াতে জল দিয়ে মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে এরকম। তারপরেই দেখতেই পাচ্ছ আমাদের দেশি মুরগিটা, এটা আমরা দিয়ে দিলাম কড়াইতে। এটা এখন অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে গেছে মুরগি থেকে। তারপরে আলুটা দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের দেশি মুরগির মাংস আজকে রান্না হয়ে গেছে। বাই বাই সকলকে।